Kita bayar extra nih, Pak. Extra ini hobi anila kan? Ada saya jaga boleh, itu aja boleh. Taruh. Gak tahu itu. Oh, very good. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে মিঠাপাড়া মজলিসপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমার ওয়ার্ডের ইউনিয়নের উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ও সমাবেশী ভাইয়েরা, আপনারা সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজকে মিঠাপাড়া মজলিসপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে আমরা উপস্থিত হয়েছি বা এরকম একটা আয়োজন করেছে এই একটা সামাজিক সংগঠন থাকা সত্ত্বে আজকে আমরা একত্রিত হয়ে আমরা সবাই মিলিত হয়ে এই মিঠাপাড়া জামে মসজিদে ইফতার মাহফিলে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আমরা দেখেছি গত 2 থেকে 3 বছর হয়েছে এই সংগঠনের, তবে তাদের এই সংগঠনের যে কার্যক্রম সেই কার্যক্রম আমি লক্ষ্য করেছি এবং দেখে এসেছি। তারা খুব নিবিড়তার সাথে কাজ করে খুব অল্প সময়ে তাদের যে এই সংগঠনটা পরিচিতি অর্জন করতে যাচ্ছে, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে এই সংগঠনের যারা রয়েছে আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে সংগঠনের মাধ্যমে আমরা অনেক কিছু পেতে পারি। সংগঠনের মাধ্যমে আমরা সামাজিকতা, সুশিক্ষা, শিক্ষা, আমরা অনেক কিছু ভালো দিক পেতে পারি সংগঠনের মাধ্যমে। তাই সংগঠন করা ভালো জিনিস। আমি তাদেরকে বলবো আমাদের এলাকার যারা সমাজের সাথে মিশে আছে তাদেরকে খুঁজে বের করে ভালো যারা রয়েছেন তাদেরকে আপনারা সংযুক্ত করবেন এবং এই সংগঠন যাতে আগামী দিন আজকে হয়তো 400 মানুষ নিয়ে ইফতার করছে, আমি দোয়া করব আগামী দিন যাতে 1000 লোকজনকে নিয়ে আমরা একত্রিত ভাবে এরকম সম্মিলিত ভাবে হয়ে একসাথে আমরা ইফতার করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে বা এই সংগঠনকে এই তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক, এই অত্র এলাকার কৃতি সন্তান জনাব শেখ লুৎফুর রহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। এই মুহূর্তে আমাদের মিঠাপাড়া মজলিসপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ইসমাইল খানকে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের মাইকে এসে কিছু বলার জন্য। আউযু বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে বেশি কিছু বলার নাই, দুইটা কথা কইব। আসলে আজকে যে পরিবেশ
আমাদের কাছে অনেক সুন্দর লাগছে এই যে ছোট ছোট ভাই বাতিজা যারা তারা আমরা একত হইয়া আজকে যে আয়োজনটা করছে এগুলো একটা খুশির ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার। এই সৌন্দর্যটা আমরা যখন সব সময় জানো আমরা দেখতাম পারি, তবু আমি একজনে আমার সব সময় মনের আশা থাকে যে সব সময় জানো আমরা মিলেমিশে আজকা গ্রামের মানুষ ইস্টার আয়োজনের দিন যদি করি অতও আমার দায় সুন্দর, আমরা দায় অতটুকু আমার দূর থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তখন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব ইসলাম খান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে জয়দা গ্রামের পরিচিত মুখ, আমাদের প্রয়োজনে যে কোনো সময় উপস্থিত, যাকে আমরা সবসময় পেয়ে যাচ্ছি, রুবেল আহমদ ভাই এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি স্টেজ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব বিমান আহমেদকে একটু আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র গ্রামের পরিচিত মুখ কৃতি সন্তান জনাব বিমান আহমেদকে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মিটাওয়ারাং মজলিসপুর সোশ্যাল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধেভাজন অতিথিবৃন্দ এবং আমার বৃহত্তর মিটাওয়ারাং মজলিসপুর ওয়ারকুনা জয়দা গ্রামের নবীন ও প্রবীণদেরকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে স্টেজে বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপন করা হয়েছে। আসলে অনেক গুণীজন আমার এখানে বক্তব্য দিয়ে গিয়েছেন, তাই আমি বেশ বক্তব্য দিব না, যেহেতু সময় অত্যন্ত স্বল্প। আমাদের সম্মুখে ইফতার নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমি মিটাওয়ারাং সোশ্যাল ডেভেলপমেন্টে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ না দিলেই না হয়, তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, এই সংগঠন আজ 2 বছর যাবৎ যে অনুপ্রেরণা দিয়ে এবং স্বচ্ছতার সহিত যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই এলাকায় এই সংগঠন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে, রাস্তা এবং এই মসজিদে, স্কুলে, বিভিন্ন অঙ্গনে তারা অনেক পরিষেবা দিয়ে যাচ্ছে। এই সেবাকে আরো সুদৃঢ় রাখতে আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে একসাথে কাজ করার জন্য ক্ষুধার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আলহামদুলিল্লাহ, তুমি সুন্দর বক্তব্য আমরা শুনছিলাম। সম্মানিত অতিথি উপস্থিতি, আমাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান আজকের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি আমি তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গ্রামের কৃতি সন্তান, কেন বিশেষ অতিথি কিছু নয়, আমরা অঙ্গন বিভাগের সন্তান জড়িত থাকি। এই ইফতারের যে আয়োজন একটা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ থাকবো। আমরা যারা এই সংগঠনের সাথে আমরা জড়িত আছি, দেশে বিদেশে পাইবাতিরা যারা আছি, ইনশাল্লাহ আমরা দোয়া করতাম এই ইফতার পার্টি ধারাবাহিকভাবে থাকবো। প্রতি বছর ইনশাল্লাহ আমরা ইফতার পার্টি চালিয়ে যাবো ইনশাল্লাহ। আর স্মরণ করছি আমরা এই মসজিদ প্রতিষ্ঠা লগ্নে যারা আসলো আজ দুনিয়াত নাই, তারা লাগে দোয়া করতাম আপনারা। যেমন আমার বড় বাড়ির মুক্তারগঞ্জ সাহেব, আমার উত্তর বাড়ির আফসুল্লাহ সাহেব, এবং আমার বাবা বলেছিলেন শহীদুর রহমান সাহেব। আমার কিছুদিন আগে আমার চাচা মারা গেছেন রফিজুল্লাহ সাহেব। খুব বেশি খাটনি দিতাম মসজিদের লাগে। আমরা কিন্তু দুনিয়াত থাকতাম না। আমরা এই আয়োজন হইল, আমরা পূর্বপুরুষ যারা আগত হয়ে গেছেন, মৃত্যুবরণ করছেন, এই রমজান মাসে তারা কবর আজাদ
মাফ থাকে মধ্যখানে খালি রমজান চালকি তারা হায় হায় করে এই রমজান মাসে খবর রাজা মাফ থাকে আমরা খাস করে আজকে মধ্যখানে মাফ করতাম দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাফ করতে খবর রাজাকে বেশ দাখিল করতা উন্নত বেশ দান করতাম আমরা যে রমজান মাস রোজা রাখছি অনেক ধরনের ভুল ত্রুটি হইতে পারে আল্লাহ মাফ করতাম আমরা তওবা করতাম আর আল্লাহ লেখা দান করতাম আর যদি আমরা ইফতার হয়তো আয়োজন ছোট শুরু হয়েছে আপনারা বইতে একটু সুবিধা দেখলাম নিজের মনোযোগে আপনার শৃঙ্খলা ইফতার করবা আর লাগলে বলবো আপনার ইফতার অনেক ইফতার যারা খাইবার কইবা আমরা দিব ইনশাল্লাহ। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা কথা শুনছিলাম আমাদের সুন্দর বক্তব্য। আমরা স্মরণ করছি অত্র এলাকার কৃতি সন্তান উত্তম মসজিদের আমাদের এই পৃথিবী থেকে পরলোক গমন করেছেন শেখ হফিজুল্লাহ মিঠাওয়াড়া মজলিসপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অবস্থায় আপনাকে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি প্রশাসনিক পরিষদের সদস্য আজকের আয়োজনের মাকিনী সমাজের সভাপতি আমার শেষ করলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ ঐতিহ্যবাহী মিঠাওয়াড়া মজলিসপুর গ্রামের তরুণ যুব সমাজ এবং আমার সামনে উপস্থিত আমার আশপাশ গ্রামের মুরব্বিয়ান বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ধর্মীয়ান আপনারা জানেন 2024 সালে এই গ্রামের কিছু তরুণ যুবকদের স্বপ্ন নিয়ে মিঠাওয়াড়া মজলিসপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠিত হয়েছে। সেই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রেখে এই সমাজের প্রতিটি ঘরে ঘরে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা, রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সহ প্রত্যেকটি কাজে গ্রামের ন্যায্যমূলক কথাবার্তা বলা এবং গ্রামের যতগুলো অবকাঠামো আছে সেই অবকাঠামোতে নিজস্ব অর্থায়নে, প্রবাসিতার অর্থায়নে, সামাজিক অর্থায়নে এমনকি সরকারের অর্থায়নে কিভাবে এই গ্রামকে একটি আদর্শ গ্রাম গঠন করা এবং প্রতিটি মাসে মাসে আপনারা জানেন প্রতিটি সংগঠনের মাসিক বৈঠক হয়, ঠিক তেমনিও আমাদের ফাউন্ডেশনের প্রতিটি মাসে এবং অন্তর 15 দিন 20 দিন পরে পরে আমাদের স্কিল ডেভেলপমেন্ট আদর্শিক লেখাপড়া নিয়ে আমরা মাসিক বৈঠক করে থাকি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের কর্মসূচি আছে, প্রতি বছরে প্রায় 11টা কর্মসূচি আছে, আমরা পালন করে চেষ্টা করব দাতাদের মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক প্রত্যেকটি কাজে আমাদের কাজে এগিয়ে যাবে। আজকের এই ইফতার মাহফিলে যদি কোনো ধরনের কথাবার্তা কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি দেবেন, সামনের দিন চলে চেষ্টা করবো আমাদের আয় আয়োজিত করে করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি ইফতার সেবা নিবেদনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারদের জন্য ইফতারের আমার সময় থেকে আমি বিরতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র মসজিদের সাময়িক ইসলাম হুজুরকে আমি বিরতভাবে অনুরোধ জানাচ্ছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخلقها সম্মানিত উপস্থিতি মিঠাওয়াড়া মজলিসপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আপনাদের সকলকে আন্তরিকভাবে
সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি বিশেষভাবে এই সংগঠনের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। তারা যে আজকে এত মেহনত করিয়া একটা ইফতার মাহফিলের আয়োজন করছেন। ইফতার মাহফিল এটা বিরাট বড় একটা ইবাদত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 10টা উপদেশ দান করলেন। এর মধ্য থেকে একটা বিষয় হইল, যদি কোন মুসলমান রোজাদারকে ইফতার করায়, যদি কোন মুসলমান রোজাদারকে ইফতার করায়, বিশ্ব নবী বলেন তার জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? বা ইফতার করাইলে কয়টা পুরস্কার? আওয়াজ করে আওয়াজ, কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আজকে এই ফাউন্ডেশন এই 3টা পুরস্কার লাভ করতেছে। 1 নম্বর পুরস্কার হইল ইফতার করাইলে আল্লাহ গুনাহ মাফ করুন। 2 নম্বর পুরস্কার হইল ইফতার করাইলে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্তি দান করেন। আর 3 নম্বর হইল ইফতার করাইলে রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই যিনি ইফতার করেন তার আমলনামার মধ্যে দান করেন। এই জন্য এই 3টা সওয়াব আমরা লাভ করার জন্য প্রত্যেক তৈয়ার আসেনি ভাই, তৈয়ার আসেনি? হাত উঠাই, হাত উঠাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকার মসজিদগুলির মধ্যে ইফতারি পাঠাইতাম। আমার ঘরের পাশের ঘরের মধ্যে সামান্য সামান্য ইফতারি পাঠাইতাম। যদি এইভাবে এদের উপরে আমল করি তো এই 3টা সব লাভ করবো। আজকে ফাউন্ডেশন এই 3টা সব লাভ করতেছে তারা। এই জন্য তাদেরকে আমি আবারও আমার অন্তর থেকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা তাদের সংগঠনে দীর্ঘদিন তরক্কি আতা নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ খাতারে বাবনে ক্ষমা করিয়া দাও। আজকের এই জান্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে কবুল ফরমা। আল্লাহ এগুলির ওসিলা করিয়া জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। মুর্দানের কবরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যে সমস্ত মুরব্বিয়ান এই মসজিদের ভিত্তি প্রস্তর করিয়া আয় আল্লাহ আজকে খেদমত করিয়া করিয়া খবরের সঙ্গে তাদেরকে মাফ করিয়া দাও। জিন্দাদেরকে আল্লাহ হেদায়েতে কামেলা নসিব ফরমা। এই এলাকার সমস্ত নর নারীদেরকে নামাজি বানাইয়া দাও, জান্নাতি বানাইয়া দাও, জাহান্নাম থেকে বাঁচাও। দেশে বিদেশে সকলের জান মাল ইজ্জতের হেফাজত ফরমা। আয় আল্লাহ, শাহিন ভাই আম্মা অসুস্থ, আল্লাহ তাআলা নেক হায়াতের সাথে শিফা নসিব ফরমা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। আমরা আগামী ভাই ইফতার করবো, এর আগে ইফতার করবা না। Allah
আমি লই দিলাম আমার একটা তুলো লাগানোর মাঝে মাঝে রাখিয়া